খাসি ছাগলের প্রস্রাবের রাস্তা দিয়ে সাদা সাদা কেন বের হয়? পরবর্তীতে কি এর থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে এবং তার সমাধান কি আছে? একজন কমেন্ট করে জানতে চেয়েছিল। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। আমি সবসময় চেষ্টা করি আপনারা যে কমেন্টগুলো করেন এইভাবে ভিডিও আকারে উত্তর দেওয়ার জন্য। আজকের যে কমেন্ট, খাসি ছাগলের প্রস্রাবের রাস্তা দিয়ে সাদা সাদা কি বের হয় এবং কেন বের হয়, কিভাবে এটাকে বন্ধ করা যাবে। অনেকে আবার ধারণা করেন খাসি ছাগলের স্পার্ম বের হয়, কিন্তু ধারণা ভুল। কারণ স্পার্ম তৈরি হয় টেস্টিকেলের মধ্যে, আর খাসি মানে তার টেস্টিকেল থাকে না, তাহলে কিভাবে স্পার্ম তৈরি হবে? সেইগুলো এক ধরনের পুঁজ। তো এই পুঁজ ভিতরে কিভাবে সৃষ্টি হলো? এই পুঁজ ভিতরে সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, খেয়াল করে দেখবেন, খামারে মা ছাগল যখন হিটে আসবে তাদের পিছনে খাসিরাও ছোটে। যে কোনোভাবেই তার প্রস্রাবের দ্বারে আঘাত লেগে যায়, আর আঘাত লাগার ফলে সেখানে যে কোনোভাবেই ইনফেকশন হয়ে সেই পুঁজের সৃষ্টি হয় এবং সেটাই বেরিয়ে আসে। আবার কখনো কখনো দেখা যায় তার প্রস্রাবের দ্বারে যে কোনোভাবেই কোনো ইনফেকশন হয়ে ছোট ছোট ঘামাচির মতো উঠবে, সেগুলো ফেটে যাবে, পুঁজ সৃষ্টি হবে এবং সেটাই কিন্তু ওইভাবে বেরিয়ে যাবে। এর সমাধান হচ্ছে, চেষ্টা করবেন মা ছাগল এবং খাসি ছাগলদের আলাদা রাখার। যদি কোনো মা ছাগল হিটে আসে, সঙ্গে সঙ্গে তাকে খামার থেকে আলাদা করে দেবেন, তাহলে খাসি তার পিছন পিছন ছুটবে না আর তার প্রস্রাবের দ্বারে আঘাতও লাগবে না। আর যদি হয়ে যায়, যে কোনোভাবেই যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে তার প্রস্রাবের জায়গাটা ভালো করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পর যেহেতু হালকা ইরিটেশন হয়, তখন যেহেতু ইনফেকশন হয় সেখানে ইরিটেশন হয়, হালকা ব্যথাও হতে পারে, প্রস্রাবের সময় জ্বলন হতে পারে, চিৎকার চেঁচামেচিও করতে পারে। যদি ইরিটেশন হয়, প্রস্রাবে জ্বলন হচ্ছে, সেক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, যেমন সেট্রিভেট 20 কেজি ওজন হয়, 5 ভাগের 1 ভাগ। আর যদি ব্যথা থাকে সেক্ষেত্রে ম্যালক্সিকাম 4 ভাগের 1 ভাগ, এবং তাকে একটা নর্মাল অ্যান্টিবায়োটিক স্টেকলিন দিতে পারেন 300 থেকে 500 mg। প্রাথমিক চিকিৎসায় এই মেডিসিনগুলো প্রয়োগ করলেই খাসি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, এইভাবে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আকারে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।